জুলাইতে যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে, যারা লড়াই করেছে, যুদ্ধ করেছে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে, যারা গুলিবিদ্ধ হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তারা বীর উত্তম বীর বিক্রম। যারা মারা গিয়েছে এদের ভিতর থেকেই পদবিগুলো হয়। আর যারা মুখে মুখে মুক্তিযোদ্ধা বা মুখে মুখে জুলাই যোদ্ধা, একটা ব্রিফিং দিলাম, মনে করেন জুলাই যোদ্ধা হয়ে গেলাম, অর্গানাইজ করলাম না। বেসিক্যালি মাঠে থেকে সাধারণ পাবলিক আন্দোলনটা করেছে। দ্বিতীয়ত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি নেতাকর্মীদের বলিষ্ঠ ভূমিকা ছিল, যেটা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সারা বাংলাদেশকে অর্গানাইজ করেছিলেন। সেটা শুধু এই জুলাই আগস্ট আন্দোলন না, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন 17 বছর যাবতই তারেক রহমান সাহেব করে এসেছেন। তারেক রহমান সাহেবের সাথে যারা দেখা করতে গিয়েছেন সংসদে, তাদের সামনে যদি অন্য কেউ ঢেউটিন মার্কা জুলাই যোদ্ধা নিজেদেরকে দাবি করে কথাবার্তা বলে, তো প্রকৃত জুলাই যোদ্ধাদের সাথে তাদের বাগবিতণ্ডা হবে। এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছু না। তো যারা জুলাই চেতনাকে বিক্রি করে নিজেদেরকে এস্টাবলিশ করতে চায়, তাদেরকে জুলাই যোদ্ধারা প্রতিহত করেছে, এটা সংসদে আমার কাছে মনে হয়েছে। পুলিশ প্রশাসন তো সারা বাংলাদেশে অনেক, কেউ কারো মতো করে মন গড়াও ঘটনা ঘটায়, আবার তিল্লে তাল বানায়েও কিছু লোক ইস্যু করতে চায়। যেটা আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় বাংলাদেশে মব কালচার সৃষ্টি করেছে জামাত শিবির। এরা বিভিন্ন সময় বিভিন্ন রকম করে সামান্য ইস্যুকে নিয়ে এবং মিথ্যাকে সত্য বানায়, সত্যকে মিথ্যা বানায় ইস্যু তৈরি করার চেষ্টা করে। আমি যতটুকু জানতে পেরেছি যে তাদের জামিন হয়ে গিয়েছে আর কি। তো গণতান্ত্রিক সরকারের কাছে মব সৃষ্টি করার কোনো সুযোগ নেই, এবং জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে সরকার রয়েছে, এই সরকার কোনো মববাজদেরকে প্রশ্রয় দেয় না এবং অন্যায়কে প্রশ্রয় দেয় না। ধন্যবাদ।